নামে কারোর সঙ্গে কথা কই না, যাও এখান থেকে। দেখি আমার ফোনে হাত দিছো কোন সাহসে? দাও ফোন দাও। এই ফোনটার মধ্যে কি এমন আছে যেটার জন্য তুমি এত উতলা হয়ে যাও? হ্যাঁ, আমি তোর ফোন চেক করে দেখতেছি। আমার পার্সোনাল জিনিস ফোন দিতে কইছি, ফোন দাও নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। ফোন দিতে কইছি, ফোনটা আমার পার্সোনাল জিনিস। তুই আমার কেউ না। তোরে আমি স্বামী হিসেবে মানি না, তুই আমার স্বামী না। তোর আমি ফোন ধরাতে তোমার কন্ট্রোল না পায় চুপ করে গেছে। আননোন নাম্বার, কি ভাবছো আমি কিচ্ছু জানি না? তুমি পালায় চলে যাবা? চলো আমরা পালায় চলে যাই। আমার অনেক ভয় লাগতেছে, রাকিব আমার উঠতে বসতে সন্দেহ করতেছে। এই, তোমার মাথায় কি বুদ্ধি নেই? আমি যদি তোমার নিয়ে পালাই যাই তাহলে তো তুমি কাবিনের টাকা পাবা না। তোমার আমি খাওয়াবো কি? আমি নিজেই তো বেকার, কোনো কাজকর্ম করি না। তুমি আমার টাকা দাও, সেই টাকা দিয়ে চলি। আমি কি করবো তাহলে? আমি বুঝতেছি না। তুমি আমার পালায় নিয়ে চলে যাও, রাকিবকে আমি ডিভোর্স দিয়ে দিব, তুমি সব ব্যবস্থা করো। আরে তুমি কোনো চিন্তা করো না, রাকিব কোনো মতো তোমার ডিভোর্সটা দিলে আমি তোমার নিয়ে পালাই যাব। তখন তো তুমি কাবিনের টাকা পাবা, অনেক দূরে চলে যাব। আচ্ছা, তোমার নামে যে ডিপিএস এ টাকা রাখছি সেখানে তো টাকা জমছে, সেই ডিপিএসটা ভাঙো, সেই টাকা দিয়ে আমার নিয়ে চলে যাও। আমি এখানে থাকতে চাই না, তুমি আমার এখান দিয়ে নিয়ে চলো না প্লিজ। আরে বাবা, তুমি ডিভোর্স নিয়ে পড়ে আসো। ডিভোর্স কি সবসময় ভাঙা যায় নাকি? আর ভাঙলে কোনো লাভ পাবো? লাভ তো পাবো না। তাইলে কি একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, ডিভোর্স ভাঙে ফেলো। আর ডিভোর্স ভাঙার দরকার নাই, আমি সব ব্যবস্থা করে নিয়ে আইছি। তুমি এই তোমার ডিভোর্স পেপার আর কাবিনের 2 লাখ টাকা। ভয় নাই, আমি কোনো সমস্যা করব না। এতদিন আমি সব দেখছি, ভালোবাসা যারে আমি আগলায় রাখতে পারলাম না, জোর করে কি তারা ধরে রাখা যায়? রিমি, এই বাড়িতে যারা আছে তারা তো আমার কেউ আপন না। আমার সৎ মা, সৎ বোন, এই যে সবুজ, আমার সৎ মা, আমার ছেলে, এরা কেউ আমার আপন না। তুমি তো আমার আপন ছিল, আমার কলিজা ছিল। আরে প্রবাসীরা তো মানুষ না, এরা হলো দুধ দেওয়া গাভীর মতো। গাভী যতদিন দুধ দিতে পারে ততদিন তারে ভালো ভালো খাইতে দেয়, কচি কচি ঘাস খাইতে দেয়। আর যখন দুধ দেওয়া বন্ধ হয়ে যায়, হয় তারা বেচা দেয়, আর না হয় তারা জবাই করে দেয়। আমরা প্রবাসীরা এরকমই, যতদিন টাকা দিতে পারি ততদিন আমাদের আদর আছে, ভালোবাসা আছে, সব কিছু আছে। আর যখন টাকা দেওয়া বন্ধ করে দেয়, তখন আমরা বাইচে আসি না মরে গেছি, খাইয়া আসি না না খাইয়া আসি, কেউ কোনো খোঁজ খবর নিতে চায় না। একটা কথা কি জানো, পর মানুষ কষ্ট দিলে মাইনা নেওয়া যায়, কিন্তু আপন মানুষ কষ্ট দিলে কোনোদিন মাইনা নেওয়া যায় না। কষ্টটা লাগে এই কলিজার মধ্যে, কলিজার মধ্যে দাগ লাগা থাকে, এটা ভোলা যায় না। তোমার তো আমি ভালোবাসছি না, তোমার সুখের জন্য আমার নিজের সুখ প্রবাসে বিক্রি করছি। অথচ তুমি সুখ করতেছো অন্য পুরুষের মাঝখানে। আমি তোমার কি দেই নাই, তোমার জন্য কি করি নাই? এই যে তোমাকে সবার সুখের জন্য আমি আমার এই হাতটা হারাইছি। একটা মানুষের হাত না থাকলে কি হয় তো বুঝতেছো? আমি কেমনে বেঁচে আছি বুঝতেছো? আমি পঙ্গু। আমি তোমাদের অবহেলা, সমাজের মানুষের অবহেলা, সবার অবহেলা না বেঁচে আছি। আমি কিছু করতে পারতেছি না, আর সেই সুযোগটাই তোমরা নিচ্ছ। সবুজ, তুই তো আমার আপন মামাতো ভাই, আমার সৎ মায়ের ভাইয়ের ছেলে। তোর বাপ মা যখন অ্যাক্সিডেন্টে মারা যায়, এই বাড়িতে তোর নিয়ে আসছিলাম মা, তুই ছোট ছিলি। আমি তোরে আপন ভাইয়ের মতো বড় করছি, কোনোদিন পর ভাবি নাই। বিদেশ থেকে সব সময় তোর জন্য আলাদা করে সবকিছু বানাইছি, আর তুই কেমনে বেমানি করলি? কেমনে আমার বুকের মধ্যে ছুরি বসাইলি? কেমনে একটু বুক কাঁপলো না? তোদের এই বেমানির জন্য আল্লাহর আরশ কাঁপে ওঠে, তোদের দিন কাঁপে নাই? তোরা সবাই বেঈমান। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ একদিন বিচার করবে। তোদের সামনে আর মুখ দেখাইতে চাই না আমি। এবার তো তোমার প্ল্যান সাকসেস হয়েছে, তাহলে এবার চলো আমরা এখান থেকে ভাইগা যাই। আরে এত তাড়াহুড়ো করতেছো কেন? রাকিব তো আর এই বাড়িতে নাই, এই বাড়ি থেকে চলে গেছে না? আর এই বাড়িটা ফুপু আমার নামে লিখে দিছে। তাইলে আমার বিয়ে করো, আমার তো এভাবে থাকতে ইচ্ছা করতেছে না। অবশ্যই বিয়ে করবো শোনো, আমি কি একদম না করছি নাকি? আমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতেছি, তুমি থাকো না, আস্তে 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 থাকো থাকো।
বিয়ে করবা কবে বলো? আরে আমাদের প্ল্যানটা সাকসেস হোক তখন।